বিপক্ষে, মাইটি ইন্ডিয়ার বিপক্ষে জেতার সুযোগ ছিল। খেয়াল করে দেখুন, মাইটি ইন্ডিয়া যেই দলটা 10 ওভার 1 বলে 100 ক্রস করলো, সেই দলই 20 ওভার শেষে 170 করতে পারে নাই। পরের 10 ওভারে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট যেভাবে কামব্যাক করেছিল, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ যেভাবে ফেইল করেছিল, অভিষেক শর্মার 75 বাদ দিলে আসলে তাদের ইনিংসটা কোন জায়গায় থাকে সেটা একদম পরিষ্কার। এই বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, একলা লড়াই করলেন সাইফ হাসান, ছক্কা মেরে 50 করলেন, 5টা ছক্কা মারলেন, দেখার মতো দৃষ্টিনন্দন। গ্যালারিতে আছড়ে পড়ছিল বলগুলো, শুধু কারো সঙ্গ পেলেন না। এই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেটা শেষে গিয়ে জ্বলে উঠলো, এই বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যেখানটায় শুধুমাত্র সাইফ জ্বলে উঠলো, সেই বাংলাদেশ হারলো কোথায়? দায়টা কোথায়? কে সবচেয়ে বেশি দায়ী? ওপেনিং এর কথা বলতে পারেন, সাইফকে প্রপার পার্টনারশিপ দিতে পারেন নাই তানজিদ তামিম। 5-6 আপনারা বলতে পারেন পারভেজ হোসেন ইমন নাথিং শট খেলে আউট হয়ে গেলেন। জাকের আলী অনিক ক্যাপ্টেন কিছুই করতে পারলেন না, 4 রানের বেশি। বলতে পারেন মিডল অর্ডারে তাওফিক হৃদয় আরো একটা ইনিংস যদি আজ খেলতেন, তাহলে হয়তো দিনটা অন্যরকম হতে পারত, কিন্তু হয় নাই। এই দায়, এই যে এতগুলো ক্রিকেটারের নাম বললাম, সেখানটায় কারো না, দায়টা হচ্ছে টিম ম্যানেজমেন্টের। খেয়াল করে দেখুন, বাংলাদেশ দল লিটন কুমার দাস তাদের ক্যাপ্টেনকে ছাড়া খেলতে নামছে। তাদের বেস্ট উইকেট কিপার 11-এ তো লিটন থাকলে তিনিই বেস্ট উইকেট কিপার, ডেফিনেটলি জাকের আলী অনিক না, তাকে ছাড়া খেলতে নামছে। সেই জায়গায় আপনি প্রপার কোনো ক্যাপ্টেন অপশনকে ক্যাপ্টেন্সি দিলেন না, পাণ্ডিত্য দেখালেন। জাকের আলী অনিক কোন পর্যায়ে লোকাল ক্রিকেটেও কখনো কবে ক্যাপ্টেন্সি করেছিল সেটা আসলে রিকল করে আমি খুঁজে বের করতে পারি নাই। তাকে আপনি এরকম একটা ভাইটাল ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশ ভালো করলে, জিতলে, বেটার রান রেটে থাকলে ফাইনালে যাবার চান্সেস ক্রিয়েট হবে, সেই পার্টিকুলার ম্যাচে আপনি জাকের আলী অনিককে ক্যাপ্টেন বানিয়ে দিলেন। জাকের আলী অনিক কি করলেন, বাংলাদেশ কোথায় ফেল করলো, এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত, কিপিং এ যখন তিনি দাঁড়ালেন, 3য় ওভারে খেলা চলছে, আমরা কত ক্যালকুলেশন করেছি না, তানজিম হাসান, সাকিব আলী, অভিষেক শর্মা ফ্লপ হয়ে যান। এর আগে 2বার তাকে আউট করেছেন, এবার 3য়বার আউট করার সেই সুযোগটা ক্রিয়েট করলেন আমাদের তানজিম সাকিব, কিন্তু কট বিহাইন্ডের সেই সুযোগটা গ্রহণ করতে পারলেন না, বলটাকে গ্রিপ করতে পারলেন না প্রপারলি আমার কিপার জাকের আলী অনিক। ডিসপাইট হ্যাভিং নো প্রপার অপশন ইন দ্য 11 ইন কিপিং অ্যাজ লিটন কুমার দাস ওয়াজ ইনজুর্ড, আমি নুরুল হাসান সোহানকে কোনোভাবেই 11-এ অ্যাকোমোডেট করলাম না। খেয়াল করে দেখুন, আমার কিন্তু 5-6 ফ্লপ করেছে, আমি কিন্তু সেখানটায় তাকে নিতে পারতাম, নিলাম না। বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির জায়গায় জাকের আলী অনিক অভিষেক শর্মার ক্যাচটা যখন ছাড়লেন, তখন ইন্ডিয়ার রান 10, অভিষেক শর্মার রান 7। সেই তিনি ইনিংসে শেষ পর্যন্ত যখন ফুল স্টপ দিলেন আউট হবার পরে, তার রান 75 এবং ইন্ডিয়ার রান 112। অন্য সকল ব্যাটার মিলে করলেন ওই 112 পর্যন্ত যেতে ভারতের 37 রান, অভিষেক শর্মা একলা করলেন 75 রান। পাওয়ার প্লেতে তারা তুলল 72 রান এবং এই 75 রানই আলটিমেটলি বাংলাদেশ দলের এবং ভারতীয় দলের ব্যাটিং এর ব্যবধানটা করে দিল। যখন বোলিং চেঞ্জ করা হচ্ছিল, অভিষেক শর্মা, খেয়াল করে দেখুন, বাঁহাতি এক্সপ্লোসিভ ব্যাটার, এবং তার সামনে আপনি নাসুম আহমেদকে পাওয়ার প্লেতে 2 ওভার করালেন, ক্যাপ্টেন্স ডিসিশন। 2 ওভারে নাসুম আহমেদ দিলেন 28 রান এবং পরের 2 ওভারে যখন অভিষেক আউট হয়ে গেছে, যখন নাসুম আহমেদ তার পরের 2টা ওভার করেছেন পাওয়ার প্লের বাইরে, ওই পরের 2 ওভারে তিনি দিয়েছেন মাত্র 6 রান। নাসুম আহমেদের 4 ওভারের স্পেল 34 রান দেখলে কেউ ভাবতেও পারবে না যে প্রথম 2 ওভারে তিনি দিয়েছিলেন 28 রান। ক্যাপ্টেন বাঁহাতি নাসুম আহমেদকে বাঁহাতি অভিষেকের সামনে এনে দিলেন। ক্যাপ্টেন এমন ভাবে দল সাজালেন, ক্যাপ্টেনের ডেফিনেটলি একটা এখানে সে ছিল, যেখানটায় অন্তত 3 জন টপ ক্লাস ইন্ডিয়ান ব্যাটার যখন স্কোয়াডে 11-এ থাকবেন, শাক মাহাদির মতো একজন বোলার নেই। ক্যাপ্টেন সাইফুদ্দিনকে যখন তিনি অনেক বেশি মার খাচ্ছিলেন অভিষেকের এগেনস্টে, প্রথম ওভারে দিলেন 17, সেকেন্ড স্পেলে সাইফুদ্দিনে আরো একটা ওভার করালেন, সেখানটায় দিলেন 16 রান। যেই ক্রিকেটারের এগেনস্টে পার্টিকুলার 2 জন ক্রিকেটার মার খাচ্ছেন, তাদেরকে বারবার নিয়ে আসার যে টেন্ডেন্সি, নিজে ক্যাচ ছেড়ে, নিজে ক্যাপ্টেন্সির জায়গাকে প্রশ্নবিদ্ধ করে এবং শেষে গিয়ে ব্যাটিংয়ে ফ্লপ করে
বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে জাকের আলী অনেকের নামটা হয়তো অনেক উপরে আসবে, কিন্তু এই ডিসিশনস গুলো নেয়ার ক্ষেত্রে, স্পেশালি তাকে ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যে ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, দিমাগের পরিচয় দিয়েছেন, এটা তিরস্কার না করলে হয় না। বাংলাদেশের বোলিং ইনিংসটা যদি আমরা খেয়াল করি যে কি অসাধারণ বল করেছে বাংলাদেশ পরের দিকে, বাংলাদেশের ব্যাটিং ইনিংস যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে একজন ক্রিকেটার কিভাবে ইন্ডিয়ান বোলিং অ্যাটাককে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করেছেন একলা। নুরুল হাসান সোহান আপনার ক্যাপ্টেন নেই, অথচ আপনার দলে গ্লোবাল সুপার লিগ জেতানো একজন ক্রিকেটার রয়েছে, রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের পরের আসরে ফাইনালে তোলা একজন ক্রিকেটার রয়েছে, যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20-তে ক্যাপ্টেন্সিও করেছেন। 5 ম্যাচে সোহান ক্যাপ্টেন্সি করে 3টায় জিতিয়েছেন, 60% উইনিং রেশিও, সেরকম একজন ক্রিকেটার রয়েছে। বিপিএল এ ক্যাপ্টেন্সি করা একজন ক্রিকেটার রয়েছে, যিনি অনেক বড় ক্রিকেটারকে ডিল করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তাকে আজকে আপনি খেলানোর একটা মাত্র সুযোগ দিলেন না। কেন দিলেন না? আপনার কিপার নেই, আপনার ক্যাপ্টেন নেই, আপনার ব্যাটিং অপশনে শর্টেজ রয়েছে, সেই সুযোগটাও আপনি নূর হাসান সোহানকে দিলেন না। আজকে যদি অভিষেক শর্মার ওই ক্যাচটা বাংলাদেশ নিতে পারত, আজকে যদি 10 রানের মধ্যে অভিষেক বিদায় নিতেন, ব্যক্তিগত 7 রানে অভিষেক যদি বিদায় নিতেন, আরো 68 রান যদি যোগ করতে না পারতেন, তাহলে বাংলাদেশের সিনারিওটা ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারত। ইন্ডিয়া যে 3 থেকে 7 পর্যন্ত 5 জন ব্যাটার ব্যাট করতে নেমেছিলেন, এই 5 ব্যাটারের মধ্যে শুধুমাত্র একজন 100+ স্ট্রাইক রেটে আজ ব্যাট করলো। বাকি যারা ব্যাট করেছেন কারো স্ট্রাইক রেটই 75+ না। মানে বাংলাদেশ কতটা বেটার বোলিং করেছে, শুধুমাত্র পরিকল্পনার জায়গায় পাকিস্তানকে হারিয়েই আমরা এশিয়া কাপের ফাইনালে যাব, এই যে উদ্ভট চিন্তার জায়গাটায় টিম ম্যানেজমেন্ট যখন অ্যাপ্লাই করে, ঠিক তখন এরকম সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। ইন্ডিয়াকে আপনি বেঁধে রেখেছেন শেষ পর্যন্ত 170-এর নিচে। ভাবা যায় এরকম একটা ম্যাচে যখন একজন ওপেনার ইনিংসকে ক্যারি করে গেলেন, ঠিক তখন মিডল অর্ডার তাকে কোনো সঙ্গ দিতে পারলো না। নাম্বার 4-এ তাওহিদ হৃদয় ফেইল, নাম্বার 5-এ শামীম হোসেন পাটোয়ারি কি করতে চাইলেন আর কি করলেন আমার মাথায় ঢোকে নাই। নাম্বার 6-এ জাকের আলী অনেক ক্যাপ্টেন নিজে এসে রান আউট হয়ে ফিরে গেলেন। এই যে 3টা পজিশন রয়েছে, তাওহিদ হৃদয় আগের ম্যাচে ভালো করেছেন, তার ফেইল করা বা তার খারাপ করা নিয়ে আমি বড় কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু পার্টিকুলারলি যদি আপনারা দেখেন যে 5 এবং 6 বাংলাদেশের ইনিংসে তো গত কয়েকটা ম্যাচ থেকে কন্ট্রিবিউটই করছে না। লিটন কুমার দাসের অ্যাবসেন্সে ওই যে একটা জায়গা তৈরি হইলো, ওই জায়গাটায় কি সোহানকে কোনোভাবেই অ্যাকোমোডেট করা যেত না? আজকের ম্যাচে কি কারণে শেখ মেহেদী খেলবেন না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্টে বাঁহাতিরা যখন অ্যাটাক করছে বা অ্যাটাক করবে আপনি জানেন সবই, ঠিক তখন আপনি শাক মেহেদীকে খেলালেন না। নাসুম আহমেদ বাঁহাতি, অভিষেক শর্মা বাঁহাতি, আপনি নাসুম আহমেদকে অভিষেকের সামনে দিয়ে দিলেন। এটা কোন ধরনের চিন্তা, কোন ধরনের গেম প্ল্যান, কোন ধরনের ডেটা অ্যানালিসিস থেকে এসেছে, সেটা কিন্তু আসলে বোঝা খুবই দায়। শাক মাহাদি নেই, লিটন কুমার দাস নেই, ইভেন তাসকিন আহমেদকে ড্রপ করে আজকের ম্যাচে সাইফুদ্দিনকে খেলানোর যে সিদ্ধান্ত, এটাও আমার কাছে কোনোভাবেই সাপোর্টেবল মনে হয় নাই।